রাম নারায়ণ রাম। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে ম্যানমেড বা মানুষের সৃষ্টি সংবিধান রয়েছে, যা পরিবর্তন করা উচিত। আবার সংবিধান রচনা করা উচিত। পৃথিবীতে এমন একটি সংবিধান তৈরি করা উচিত যাতে করে একসাথে সবাই থাকতে পারে, যেখানে সমস্ত ধর্ম ও বর্ণের মানুষ সমান, কোনো বর্ণভেদ বা উঁচু নিচু বলে কিছু থাকবে না। কেন আমরা প্রকৃতি থেকে এই সমস্ত শিক্ষা নিই না? কেন সংবিধান প্রকৃতির মতো প্রয়োগ করা হয় না? যেমন দিন এবং রাত্রি হয়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের যে নিয়ম রয়েছে তা কেন প্রয়োগ করা হয় না? প্রত্যেকে নিজের নিজের সমস্যাগুলি নিয়ে কাঁদতে থাকেন, কিন্তু সকল সমস্যার সমাধান আমাদের কাছেই রয়েছে। মানুষ সেসবকে কেন গুরুত্ব দেয় না? এসবের ধ্বংসের কারণ সবাই জানে, সবাই শিক্ষিত এবং বুদ্ধিমান। কয়েক লক্ষ বছর আগে কখনো কোথাও কোনো ব্যক্তি মালিকানা ছিল না। এই ব্যক্তি মালিকানা আসে তখন যখন ব্যক্তির চিন্তা ভাবনা করার শক্তির বৃদ্ধি ঘটে। সমস্যাগুলির সমাধান করার জন্য প্রত্যেকের মহাকাশের প্রতি দৃষ্টিপাত করা উচিত, বোঝা উচিত সেখানে কি ঘটছে। সেখানেও সংবিধান রয়েছে, সেখানে তা দেখা যায়, কথাও বলে। এই সমস্ত কাজ এবং আলোচনা আমাদের বিবেকের মাধ্যমেই হয়। এসব কিছু আমাদের শোনা উচিত, বোঝা উচিত এবং তা পৃথিবীতে প্রয়োগ করা উচিত। যে নিয়ম নীতি প্রকৃতিতে রয়েছে, পুরো বিশ্বের সমস্ত লোকের উচিত একসাথে বসে আলোচনা করে চিন্তা ভাবনা করে তার সমাধান করা, যাতে করে একটি সুন্দর প্রকৃতি ভিত্তিক সংবিধান গড়ে ওঠে। প্রকৃতিতে কোনো মালিকানা নেই। আজ সংবিধান ও রাজনৈতিক দলগুলো হলো সবই মানুষের তৈরি। ম্যানমেড সমস্ত কিছু পৃথিবী থেকে অপসারণ করতে হবে। আমি আজও এখনো সবাইকে একসাথে নিয়ে চলি। আমি সবার সাথে কঠোর পরিশ্রম করে উপার্জন করি। আমি কখনো কারো কাছ থেকে কোনো টাকা নিই না। আমার একটি গ্রুপ আছে এবং আমরা সকলেই একসাথে কাজ করি এবং নিজেদের খাবার জোগাড় করি। একইভাবে প্রত্যেকের একসাথে একই স্বরে দাবি করা উচিত, যাতে করে আমাদের জন্মগত অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে আমাদের মহাগুরু সর্বদা সবাইকে শিখিয়েছেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ সমান। সবাই মহাকাশ, পৃথিবী ও প্রকৃতির সন্তান। এই চিন্তা ভাবনা নিয়েই তিনি সন্তান দল গঠন করেছিলেন, যেখানে প্রত্যেককে সমান হিসাবে বিবেচনা করা হয়। কারো বিরুদ্ধে কারো কোনো বৈষম্য নেই। মহাগুরু বলেছেন যে প্রকৃতিই হলো সব কিছু। আজ আমাদের কাছে যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির কারণে। মানুষের নিজস্ব অস্তিত্ব নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সূর্যের ধর্ম কি, চাঁদের ধর্ম কি, বাতাসের ধর্ম কি, মহাকাশের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? সূর্য চন্দ্র জল কি নির্বিচারে স্বেচ্ছাচারিতা করতে পারে? তা কখনোই করতে পারে না। তাহলে মানুষ কেন তাদের কাছ থেকে এই সমস্ত শিক্ষা গ্রহণ করে না? মহাকাশের ধর্ম গ্রহণ করে না? সর্বোপরি কখন মানুষ জাগ্রত হবে? ভুলে যাবেন না যে প্রকৃতির নিজস্ব বিদ্যালয় রয়েছে, যেখানে সবাই পাস করে না। প্রকৃতির একটি ধারণা আছে, আমাদেরকে তা বুঝতে হবে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি। কেউ কি কখনো নিজেকে পূজা করেন? সবাই মূর্তি পূজা করেন, মন্দিরে যান, নামাজ পড়েন, মসজিদে যান। প্রত্যেকে মানুষের তৈরি ধর্মগ্রন্থ পাঠ করেন, পূজা করেন।
মহাকাশ ও প্রকৃতিই হল আমাদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ। তাদের উপাসনা করা উচিত, তাদের পূজা করুন, তাদেরকে বিশ্বাস করুন। এইগুলোই আমাদের আসল পূজার ও উপাসনার ভক্তিমূলক গ্রন্থ। আপনারা কেন এগুলো বিচার বিবেচনা করেন না? কেন মান্যতা দেন না? এটাই আমাদের গুরুদেবের ধারণা ও তত্ত্ব, যা সন্তান দলেরও ধারণা ও তত্ত্ব। প্রত্যেকেরই আমাদের মহাগুরুর দেওয়া বীজমন্ত্র রাম নারায়ণ রাম জপ করা উচিত। এটি সকলকে শক্তি দেয়, ক্ষমতা দেয়। আপনার জীবন আরো সুন্দর হয়ে ওঠে। আপনি নিজেই সমস্ত সমস্যার সমাধান পাবেন। কেবল রাম নারায়ণ রাম নামের সাথে যুক্ত থাকুন।